বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আমল করলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিজিক অর্থাৎ ধন সম্পদ এবং সন্তান। এ দুটি নিয়ামত মানুষের দুনিয়াবী সুখ স্বাচ্ছন্দ্য ও ভবিষ্যতের আশার কেন্দ্রবিন্দু। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, রিজিকের মালিক মানুষ নয়, ব্যাংক নয়, ব্যবসা নয়, বরং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তানও কেবল জৈবিক প্রক্রিয়ার ফল নয়, বরং আল্লাহ বিশেষ দান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কিছু বিশেষ আমল রয়েছে যা বান্দার জীবনে রিজিকের বরকত ও সন্তান সন্ততি লাভের দরজা খুলে দেয়। এই ভিডিওতে আমরা কোরআন হাদিসের আলোকে সেই গুরুত্বপূর্ণ আমলগুলো বিস্তারিত আলোচনা করব। ১. ইস্তিগফার, রিজিক ও সন্তানের চাবিকাঠি। পবিত্র কোরআনে কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, সূরা নূহ ৭১.১০-১২, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝরে বৃষ্টিবর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। এ আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ বলা ধন সম্পদ ও সন্তান লাভের অন্যতম মাধ্যম। কেন ইস্তিগফার এত শক্তিশালী আমল? গুনাহ রিজিকের পথে বাধা সৃষ্টি করে, গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়, গুনাহ বরকত কমিয়ে দেয়। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে, তখন আল্লাহ তার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেন। কিভাবে করবেন? প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তিগফার, ফজরের পর ও তাহাজ্জুদের সময় বেশি বেশি, হৃদয়ের গভীর অনুতাপ সহকারে। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের সঙ্গী বানান, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেন। ২. তাকওয়া, অদৃশ্য রিজিকের দরজা। কুরআনুল কারীমে সূরা তালাক ৬৫.২-৩ এ বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। তাকওয়া মানে কি? গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, হারাম থেকে নিজেকে বাঁচানো, ফরজ ইবাদতে যত্নবান হওয়া। আজ আমরা অনেকেই রিজিক বাড়ানোর জন্য নানা উপায় খুঁজি, কিন্তু তাকওয়ার গুরুত্ব ভুলে যাই। অথচ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাকওয়া থাকলে তিনি নিজেই রিজিকের ব্যবস্থা করবেন। ৩. সালাত কায়েম করা, বরকতের মূল ভিত্তি। নামাজ হল ঈমানের স্তম্ভ। যে ব্যক্তি নিয়মিত সালাত কায়েম করে, তার জীবনে অদৃশ্য বরকত নেমে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দাও। নামাজ শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফজরের নামাজ, তাহাজ্জুদ, নিয়মিত জামাতে সালাত। নামাজ হৃদয়কে পরিশুদ্ধ করে, গুনাহ মুছে দেয় এবং রিজিকের দরজা খুলে দেয়। ৪. দান সাদকা, সম্পদ বাড়ানোর রহস্য। মানুষ ভাবে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু ইসলাম শিক্ষা দেয়, দান করলে সম্পদ বাড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। কিভাবে দান করবেন? নিয়মিত সামান্য হলেও গোপনে দান করা উত্তম। অভাবী আত্মীয়দের আগে অগ্রাধিকার। দান করলে আল্লাহ তার বদলে বহুগুণ বাড়িয়ে দেন। অনেকেই অভিজ্ঞতায় দেখেছেন, যেদিন বেশি দান করেছেন সেদিনই অপ্রত্যাশিত আয় এসেছে। ৫. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজকের যুগে আমরা আত্মীয়দের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছি, অথচ এই সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির বড় মাধ্যম। ৬. তাবাক্কুল, আল্লাহর ওপর ভরসা। তাবাক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা এবং ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তারা চেষ্টা করে, কিন্তু ভরসা রাখে আল্লাহর উপর। দোয়া, সন্তান লাভের বিশেষ আমল। পবিত্র কোরআনে জাকারিয়া আলাইহি ওয়াসসালামের দোয়ার কথা এসেছে। সূরা মারিয়াম ১৯:৬। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে এক পবিত্র সন্তান দান করুন। বৃদ্ধ বয়সেও আল্লাহ তাকে সন্তান দান করেছিলেন। এটি প্রমাণ করে দোয়া কখনো ব্যর্থ হয় না। সন্তানের জন্য করণীয়: বেশি বেশি দোয়া, স্বামী স্ত্রীর পবিত্র জীবন, হারাম থেকে দূরে থাকা। ৯. শুকর আদায়, নিয়ামত বৃদ্ধির সূত্র। কোরআনুল কারিমে সূরা ইব্রাহিম ১৪:৭ আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। শুকর শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং নিয়ামতকে সঠিক পথে ব্যবহার করা। ১০. হালাল উপার্জন। হারাম উপার্জনে সাময়িক লাভ থাকলেও বরকত থাকে না। হালাল রিজিক কম হলেও তাতে শান্তি ও বরকত থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। ১০. ধৈর্য ও সবর। রিজিক ও সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কখনো দেরিতে দেন, কিন্তু দেন উত্তম সময়। সবরের সাথে আমল করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। উপসংহার: ধন সম্পদ ও সন্তান লাভ কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহর ইচ্ছা ও বান্দার আমলের সাথে গভীরভাবে সম্পর্কিত। যদি আপনি চান রিজিকে বরকত, ব্যবসায় উন্নতি, নেক সন্তান, পরিবারে শান্তি, তবে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন ইস্তেগফার, ৫ ওয়াক্ত সালাত, নিয়মিত দান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, তাকওয়া অবলম্বন, বেশি বেশি দোয়াত, শুকর আদায়। মনে রাখবেন, আল্লাহ যখন দিতে চান তখন অপ্রত্যাশিত পথ থেকেও দেন, আর যখন পরীক্ষা করেন তখন ধৈর্যের মাধ্যমে উচ্চ মর্যাদা দান করেন। আসুন আমরা সবাই আন্তরিকভাবে আমল শুরু করি। হয়তো আপনার জীবনের পরিবর্তন খুব কাছেই, শুধু দরকার এক ধাপ এগিয়ে যাওয়ার সাহস। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি ইস্তিগফার, তাকওয়া, সালাত, দান সদকা, সিলাতুর রাহিম, তাওয়াক্কুল, দোয়া, শুকর ও হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে। এই পর্বে আমরা আরও কিছু গভীর ও শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব, যা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো বান্দার জীবনে রিজিকের প্রশস্ততা ও নেক সন্তান লাভের কারণ হয়। ১১. তাহাজ্জুদ, গোপন ইবাদতের অলৌকিক শক্তি। রাতের নীরবতায় আল্লাহর সামনে দাঁড়ানো এক বিশেষ মর্যাদাপূর্ণ আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রভু প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। তাহাজ্জুদের সময় করা দোয়া বিশেষভাবে কবুল হয়। যারা দীর্ঘদিন রিজিক সংকট বা সন্তানহীনতার কষ্টে আছেন, তাদের জন্য এই আমল অত্যন্ত কার্যকর। কেন তাহাজ্জুদ গুরুত্বপূর্ণ? এটি খাঁটি ইখলাসের প্রমাণ। মানুষ ঘুমায়, বান্দা জেগে থাকে। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। যদি সপ্তাহে অন্তত দুদিনও তাহাজ্জুদ আদায় করতে পারেন, জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। ১২. সূরা ওয়াকিয়া পাঠ, দারিদ্র দূরের আমল। অনেক আলেম বলেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র দূর হয়। কুরআনুল কারিমের এই সূরায় আখিরাতের বর্ণনার পাশাপাশি রিজিকের মালিকানা সম্পর্কে গভীর শিক্ষা দেওয়া হয়েছে। রাতের বেলায় ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করার অভ্যাস করলে আল্লাহ অদৃশ্য বরকত দান করেন। এমন অভিজ্ঞতা বহু আল্লাহওয়ালার জীবনে পাওয়া যায়। ১৩. বেশি বেশি দরুদ শরীফ পাঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে দোয়া কবুল হয় এবং বিপদ দূর হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে তার দুশ্চিন্তা দূর হয় এবং গুনাহ মাফ হয়। রিজিক সংকটের অন্যতম কারণ হল মানসিক অস্থিরতা। দরুদ হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর রহমত টেনে আনে। ১৪. আল্লাহর পথে ব্যয়, ইনফাক ফি সাবিলিল্লাহ। কুরআনুল কারিমে বলা হয়েছে, তোমরা যা ব্যয় করো আল্লাহ তার প্রতিদান দেন এবং তিনি উত্তম রিজিকদাতা। আল্লাহর পথে ব্যয় মানে শুধু মসজিদে দান নয়, বরং ইয়েতিমদের সাহায্য, অসহায় ছাত্রদের সহযোগিতা, দ্বীনের কাজে ব্যয়।
এই ব্যয় কখনো ক্ষতি নয়, বরং বিনিয়োগ। 15 পিতামাতার সন্তুষ্টি অর্জন। পিতামাতার দোয়া রিজিকের দরজা খুলে দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আজ অনেকেই আর্থিক সংকটে আছেন, কিন্তু খেয়াল করলে দেখবেন পিতামাতার মন কষ্টে আছে। তাদের সন্তুষ্টি অর্জন করলে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে। 16 হারাম বর্জন, বরকতের সুরক্ষা। কখনো কখনো মানুষ অনেক আমল করে, কিন্তু গোপনে হারামে জড়িয়ে থাকে, এতে বরকত উঠে যায়। সুদ, ঘুষ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা, এই গুনাহগুলো রিজিকের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন কুরআনুল কারীমে, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদকাকে বৃদ্ধি করেন। হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। নেক সন্তান কেবল দুনিয়ার গর্ব নয়, আখিরাতের সম্পদ। করণীয় সন্তান লাভের আগে নেক নিয়ত, গর্ভাবস্থায় কুরআন তিলাওয়াত, হালাল খাবার গ্রহণ। 18 কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সেখানে বরকত নেমে আসে। কুরআনুল করিম শুধু পড়ার বই নয়, এটি জীবন বদলের কিতাব। প্রতিদিন অন্তত 10-15 মিনিট কুরআন পড়ার অভ্যাস করলে হৃদয় নরম হয়, দোয়া কবুল হয় এবং আল্লাহর রহমত বর্ষণ করেন। 19 সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া ও জিকির জীবনের অদৃষ্ট বিপদ থেকে রক্ষা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত এই আমল করতেন। জিকির হৃদয়কে শক্তিশালী করে, শয়তানের প্রভাব কমায় এবং রিজিকে বরকত আনে। 20 ধৈর্যসহ ধারাবাহিকতা, ইস্তিকামা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। একদিন ইস্তিগফার, একদিন দান, একদিন নামাজ, এভাবে নয়, বরং নিয়মিত অল্প হলেও অবিচল থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বাস্তব জীবন পরিবর্তনের পরিকল্পনা। আপনি যদি সত্যিই চান ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি, নেক সন্তান, পরিবারে শান্তি, তাহলে আগামী 30 দিনের জন্য একটি পরিকল্পনা নিন। প্রতিদিন 100 বার ইস্তেগফার, 50 বার দরুদ, 2 রাকাত নফল সালাত, সপ্তাহে অন্তত একদিন তাহাজ্জুদ, সামান্য হলেও দান, পিতামাতার খোঁজ নেওয়া, সকাল সন্ধ্যার জিকির। দেখবেন ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করবে। প্রিয় বন্ধুগণ, ধন সম্পদ ও সন্তান আল্লাহর বিশেষ নিয়ামত। এগুলো কেবল পরিশ্রমে নয়, বরং আমল, ইখলাস, দোয়া ও তাকওয়ার মাধ্যমে লাভ হয়। যখন আল্লাহ খুশি হন তখন অল্প আয়েও বরকত দেন, আর যখন পরীক্ষা করেন তখন ধৈর্যের মাধ্যমে মর্যাদা বাড়ান। হয়তো আপনি আজ দুশ্চিন্তায় আছেন, হয়তো রিজিক কম, হয়তো সন্তানহীনতার কষ্ট, কিন্তু মনে রাখুন আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। আসুন আমরা আন্তরিকভাবে আমল শুরু করি, কারণ আল্লাহর রহমতের দরজা কখন খুলে যাবে তা আমরা জানি না। কি আমল করলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন? প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা কুরআন ও হাদিসের আলোকে বহু গুরুত্বপূর্ণ আমল আলোচনা করেছি। এই পর্বে আমরা আরও কিছু গভীর, বাস্তবমুখী ও হৃদয়স্পর্শী আমল নিয়ে আলোচনা করব, যেগুলো শুধু রিজিক বাড়ায় না, বরং জীবনে বরকত, প্রশান্তি ও নেক সন্তান লাভের পথ সুগম করে। 21 আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, ইখলাস। আমলের প্রাণ হল ইখলাস। বাহ্যিক আমল যতই বড় হোক, যদি নিয়ত খাঁটি না হয় তবে তাতে বরকত আসে না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, তারা তো কেবল আল্লাহর ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে। যখন বান্দা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, ব্যবসা, চাকরি, দান, ইবাদত সব কিছুতে আল্লাহর রহমত নেমে আসে। করণীয় প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করা, লোক দেখানো আমল বর্জন করা, গোপনে বেশি আমল করা। 22 হালাল ব্যবসা ও সততা। ব্যবসায় সততা রিজিক বৃদ্ধির অন্যতম বড় মাধ্যম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। প্রতারণা সাময়িক লাভ দিতে পারে, কিন্তু বরকত নষ্ট করে দেয়। হালাল উপার্জনে শান্তি থাকে, সন্তানদের জীবনে কল্যাণ আসে। 23 সালাতুল হাজাত ও বিশেষ দোয়া। যখন কোনো বড় প্রয়োজন হয়, রিজিক বৃদ্ধি বা সন্তান লাভ, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে বিশেষভাবে দোয়া করা অত্যন্ত উপকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রয়োজনের সময় নামাজ ও দোয়ার শিক্ষা দিতেন। বিশেষ করে এই দোয়া বেশি পড়তে পারেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিম। সূরা ফুরকান 25-74। 24 আল্লাহর নামসমূহ আসমাউল হুসনা দ্বারা দোয়া করা। আল্লাহর সুন্দর নামসমূহের মাধ্যমে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। কোরআনুল কারীমে বলা হয়েছে, আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। রিজিকের জন্য ইয়া রজ্জাক, ইয়া গনি, ইয়া ওয়াহাব। সন্তানের জন্য ইয়া খালেক, ইয়া বারি। নিয়মিত এই নামগুলো দিয়ে দোয়া করলে হৃদয়ে দৃঢ়তা আসে এবং আল্লাহ রহমত দান করেন। 25 গুনাহ থেকে সম্পূর্ণ তওবা। কখনো কখনো রিজিক সংকট বা সন্তান না হওয়া আমাদের গুনাহের ফল হতে পারে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। তাই কেঁদে কেঁদে তওবা করুন। হারাম সম্পর্ক, সুদ, অন্যায় সব কিছু থেকে ফিরে আসুন। তওবা এমন এক শক্তি যা ভাগ্য পরিবর্তন করতে পারে। 26 ধৈর্য ও কৃতজ্ঞতার সমন্বয়। জীবনে 2 অবস্থা আসে, অভাব ও প্রাচুর্য। অভাবের সময় ধৈর্য, প্রাচুর্যের সময় শকর। এই 2 মিললে আল্লাহ বান্দাকে উঁচু মর্যাদা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীল, 2 অবস্থাতেই তার কল্যাণ। 27 ঘরে ইসলামী পরিবেশ করা। সন্তান নেক হতে চাইলে ঘর নেক হতে হবে। নিয়মিত কোরআন তিলাওয়াত, নামাজের পরিবেশ, টিভি, অশ্লীলতা থেকে দূরে থাকা, হালাল খাবার। কোরআনুল কারীমের আলো যেখানে জ্বলে সেখানে বরকত থাকে। 28 ফজরের পর বসে জিকির ও দোয়া করা। ফজরের নামাজের পর কিছু সময় বসে জিকির ও দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন। এটি দিনের রিজিকে বরকত আনে এবং মানসিক প্রশান্তি দেয়। 29 আল্লাহর উপর অভিযোগ না করা। কখনো বলবেন না, আল্লাহ আমাকে কিছু দেন না, বরং বলুন, আল্লাহ যা দিয়েছেন তাতে বরকত দিন। অভিযোগ বরকত কমায়, কৃতজ্ঞতা বরকত বাড়ায়। 30 সন্তানের জন্য নেক আমল সঞ্চয় করা। মনে রাখবেন, নেক সন্তান আল্লাহর বিশেষ উপহার। আপনি নিজে যত বেশি নেক আমল করবেন, আল্লাহ তত বেশি আপনার বংশে কল্যাণ দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে নবুয়তের ধারাবাহিকতা ছিল তার ইখলাস ও ত্যাগের কারণে। 40 দিনের পরিবর্তন কর্মসূচি। আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন চান, তবে 40 দিনের একটি আমূল পরিকল্পনা নিন। প্রতিদিন 100 থেকে 300 বার ইস্তেগফার, 100 বার দরুদ, 2 রাকাত তাহাজ্জুদ, সপ্তাহে অন্তত 3 দিন, সামান্য হলেও দৈনিক সৎকা, পিতামাতার খোঁজ নেওয়া, কোরআন 1 পৃষ্ঠা পড়া, সকাল সন্ধ্যার জিকির। 40 দিন পর নিজেই পার্থক্য অনুভব করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, ধন সম্পদ ও সন্তান কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আমল সেই নির্ধারণের দরজা খুলে দেয়। কোরআনুল করিম আমাদের শিক্ষা দেয়, ইস্তেগফার, তাকওয়া, দোয়া, শুকর, ধৈর্য, এই পথেই কল্যাণ। হয়তো আজ আপনি সংকটে আছেন, হয়তো বহু বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর দরবারে দেরি মানে অস্বীকার নয়। হয়তো আপনার সবচেয়ে সুন্দর সময় এখনও আসেনি, হয়তো আপনার নেক সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরিকল্পনার অংশ, হয়তো আপনার রিজিকের দরজা খুব কাছেই খুলতে যাচ্ছে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমল শুরু করুন, তাওবা করুন, দোয়া করুন, হালাল পথে থাকুন। আল্লাহ যখন দেন, অপ্রত্যাশিত পথ থেকেও দেন, আর যখন সন্তুষ্ট হন, তখন অল্পকেও পাহাড় সম বরকতে ভরিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে নেক রিজিক ও নেক সন্তান দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের নিয়তকে একনিষ্ঠ করুন, আমাদের আমলকে স্থায়ী করুন, আমাদের ধৈর্য বাড়িয়ে দিন এবং আমাদের এমন সাফল্য দিন যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে।
আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।